নমস্কার। রাজ্যের সরকারি দপ্তরগুলোতে বা শূন্যপদ পূরণ, শূন্যপদ সৃষ্টিতে দপ্তরের কাজকর্মকে স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের কর্মসংস্থানের প্রশ্নে সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে ইত্যাদি জারি আছে। বর্তমান সরকারের সময় একাধিক দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা চাকরিতে 20,000-এরও বেশি সরকারি পদে সেখানে সরাসরি ফিক্সড পে কিংবা রেগুলার পদে সেখানে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারের তরফে ইতিমধ্যে বেশ কয়েকটি আয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী কথাগুলো বরাবরই বলে, কিন্তু তার বিপরীতে কিছু কথা আছে। এ রাজ্যের হাজার হাজার বেকারদের কাছে, লাখ লাখ বেকারদের কাছে কয়েকটি বিষয় যুক্ত, যারা চাকরির প্রত্যাশায় আছেন। বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভের চাকরির জন্য যারা অপেক্ষা করছেন, ঠিক তাদের জন্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা তো অবশ্যই আছে, যখন কাজটা সম্পন্ন হবে তখনই সুসংবাদ কিংবা তাদের চাকরি অফার দেওয়ার প্রক্রিয়া সেখানে শুরু হয়ে যাবে। ঠিক অন্যান্য বেশ কয়েকটি দপ্তর আছে যে দপ্তরগুলোতে রাজ্যের ছেলেমেয়েরা চাকরির জন্য অপেক্ষা করছেন, চাকরিতে যোগদানের জন্য অপেক্ষা করছেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েক বছর ধরে চলছে, আর তাতেই হতাশ হয়ে পড়ছেন এই রাজ্যের ছেলেমেয়েরা বা চাকরির প্রত্যাশী। আর এমন বেকারদের বা চাকরি প্রত্যাশীদের ভিড় কিংবা আবেদন দেখা গেছে আগরতলায়, বা বিগত দিনের মতোই তারা রাজপথে নেমেছেন, তাদের বক্তব্যের মানকে তুলে ধরেছেন। ঠিক কর্মসংস্থান সরকারি চাকরি নিয়ে যখন পার্থক্য করার চেষ্টা করছেন, ঠিক তার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে নিয়োগের জন্য যখন বিজ্ঞপ্তি জারি করা হয়, তখন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার যে প্রয়াস নেওয়া হয়, সেই প্রয়াস বোধহয় সর্বক্ষেত্রে ঠিক নয়, বা বলা যেতে পারে সব সময় বিষয়টার বাস্তবতা ঠিক থাকে না। একটি প্রক্রিয়া শুরু হয়েছে কয়েক বছর ধরে প্রক্রিয়া শুরু হয়েছে কয়েক বছর আগে, এবং এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলছে। তাতে করে চাকরি প্রত্যাশী যারা আছেন, তারা বয়স পেরিয়ে যাচ্ছে, বয়স উত্তীর্ণ হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। বিভিন্ন সময় তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন। আজ আরো একবার তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে পেয়েছে। আমরা তাদের বক্তব্যগুলো শুনবো এবং আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। এবং আপনারা প্রত্যেকে জানেন যে 249 জন জেল দপ্তরে সেখানে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সেখানে কথা হচ্ছিল, বিভিন্ন সময় আলোচনা হচ্ছিল। আজ তারা আরো একবার আগরতলা এসে তাদের বক্তব্যের কথা বলছিলেন। সেখানে যারা চাকরির প্রত্যাশী, যারা চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এবং বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যখন জারি হয়েছিল, বা যারা বলছিলেন তাদের বক্তব্যের কথা তুলে ধরবেন সংবাদ মাধ্যমের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, ঠিক তারাও আজ আরো একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন বছরের পর বছর ধরে সেই প্রক্রিয়া এখনো ঝুলে আছে, সম্পন্ন হয়নি। এবং যেহেতু প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেহেতু তারা তাদের মতন করে বিষয়বস্তু উপস্থাপন করেছেন। তার পাশাপাশি তারা বলেছেন, তাদের বক্তব্যের মধ্যে তারা তুলে ধরেছেন যে তারা সরকারের কাছে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরতে চান এই কারণে, যেহেতু তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এবং বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে ঠিক এই ভেবে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন যে এই প্রক্রিয়া যেন খুব দ্রুত সেখানে শেষ করা হয়। কারা দপ্তরে নিয়োগের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা বহুবার কথা বলেছি, কারা দপ্তরের মন্ত্রীর বক্তব্য সেখানে তুলে ধরা হয়েছে, এবং অবশ্যই এই বক্তব্য জোরালো করার ক্ষেত্রে যারা চাকরি প্রত্যাশী, তারা শুধু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, কথাগুলো বলছেন তা নয়, তারা তাদের বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে সেখানে তুলে ধরছেন, এবং সামাজিক মাধ্যমে তুলে ধরার মাধ্যমে তারা তাদের বক্তব্য সরকারের কাছে পৌঁছে দিতে চান। তারা আশা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের কারামন্ত্রী বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত শেষ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নেবেন। যারা বিভিন্ন দপ্তরগুলোতে চাকরির আশায় আছেন বা দপ্তরগুলোর নিয়োগ প্রক্রিয়া তারা অংশগ্রহণ করছেন, সেদিক থেকে বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাদের এই চাকরি প্রক্রিয়া কবে শেষ হবে। আমরাও নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এই কারণে যে আজও তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা, না এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে আবার কোনো ভাবনা চিন্তা আছে। আমরা যেহেতু দপ্তর কর্তা কিংবা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এই সংক্রান্ত বিষয়ে আমরা স্পষ্ট কিছু জানি না। নমস্কার, কে বলছেন? নতুন কোনো ঘটনা নয়, কারণ এই সরকার আসার পরে বেকার সাথে প্রতারণা করে যাচ্ছে সর্বক্ষেত্রে।
এই সরকার বলেছিল কোনো আন্দোলন করণ লাগবে না, কোনো পার্টি যেতে লাগবে না, ঘরে বসে চাকরি পেয়ে যাবেন, ঘরে বসে রোজগার পেয়ে যাবেন, স্কুলগুলো চাকরি পেয়ে যাবেন। কিন্তু আসলে এখন দেখলাম কি সিএসআরের সেই আন্দোলন, ফার্মাসিস্টের সাথে তারা আন্দোলন, নার্সিং তারা আন্দোলন, আজকে তারা দপ্তরের কনস্টেবল তারা হার নিয়ে মানে তারা দেখাচ্ছে। কিন্তু এই সরকার কিন্তু তাহলে ভাব দেওয়ার মতো কেউ নাই, কারণ তারা যারা খালের মধ্যে থাকলে তাদের ঠাঁই কেড়ে নেওয়ার জন্য তাদের সরকারটা কিন্তু রয়েছে। আমরা দেখতাম বিগত দিনে কর্মচারীগুলো যাদের জায়গাতের ব্যবস্থা করেছিল বামপন্থী সরকার, তাদের ঠাঁই কেড়ে নিয়ে তাদেরকে পথে বসতে দিয়ে দিল। কিন্তু এইভাবে করলে হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু দেখলাম যে সমস্ত ডিপার্টমেন্টের যারা রয়েছে তার যুবক যুবতীরা গণতান্ত্রিকভাবে কিন্তু আন্দোলন করতে হবে, কারণ এই সরকারের আন্দোলন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কারণ মানুষ বা কোটি রোজগারের ইনকাম সরকার ত্রিপুরা রাজ্যে সেই ইনকাম নেই বলে মানুষের রুটি রোজগারের ব্যবস্থা মূল্য বৃদ্ধি আকাশীয় হয়ে যাচ্ছে, সমন্বিত প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে প্রতিনিয়ত। কিন্তু আসলে সরকারের কোনো যে ভাবমূর্তি যাওয়ার যে একটা মানসিকতা থাকা দরকার ছিল, যে মানুষের আইন কাজ করবো, বেকারের স্বার্থে কাজ করবো, সর্বক্ষেত্রে কিন্তু দরকার। কিন্তু আসলে সরকারের কোনো ভাবমূর্তি আমরা ব্যক্তিগতভাবে বলে বিভিন্ন একটা গ্রাম রাস্তা উন্নয়ন করতে হবে, সেখানে একটা ভাবমূর্তি থাকার দরকার, কিন্তু কোনোটা নাই। কিন্তু আসলে তাদের কিন্তু কোনো গ্রামকে মানে যে সব কথা বিনিয়োগের কথা বলছে, কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যে বিনা সুবিধাকে কিন্তু বেকারের ঊর্ধ্বমুখী হয়ে গেল, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। ডবল ইঞ্জিনের সরকার কিন্তু আসলে ডবল ইঞ্জিনের সরকার বলে যাচ্ছে, কিন্তু আসলে কাজ করতে পারছে না। আমরা ত্রিপুরের মাধ্যমে বলতে চাই সমস্ত ডিপার্টমেন্ট গুলা শূন্য হয়ে রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ডিপার্টমেন্ট শূন্য, পুলিশ ডিপার্টমেন্টের শূন্য, শিক্ষা দপ্তরের শূন্য, এডুকেশন পিডাব্লিউডিতে শূন্য, ব্লকের শূন্য, বিদ্যুৎ ডিপার্টমেন্টের শূন্য। কিন্তু আসলে তো শূন্যতার সর্বোচ্চ মধ্য দিয়ে কিন্তু আমরা মানুষ বুঝতে পারছি, কিন্তু পদ্ধতির মাধ্যমে সরকারের বিরুদ্ধে কিন্তু জোরালো আন্দোলন করতে হবে, অধিকার আদায় করার জন্য মাঠে আনতে হবে। কারণ এইভাবে চলতে গেলে কিন্তু বেকারের আরো উদ্যোগী হয়ে যাবে। কারণ এই পরিমাণে উদ্যোমুখী হয়েছে, কিন্তু একটা রাজ্যের প্রথম নজিরবিহীন হলো। কিন্তু বামফ্রন্টের আমাদের স্বল্পতার মাধ্যমে সিঙ্গেল সরকার থাকাকালীন কেন্দ্রে বিজেপি সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু মানে সরকারের আয়ত্তের মাধ্যমে যে ক্যাবিনেটের মাধ্যমে বসে তাদেরকে সিদ্ধান্ত করে কিন্তু বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। প্রত্যেক মঙ্গলবার বামফ্রন্ট সরকার কিছু না কিছু জায়গাতে ব্যবস্থা করেছিল, লড়ের মাধ্যমে চাকরি দিয়েছিল, 330 দিয়েছিল, কিন্তু সেটিও আইনের যোগ্যতার কারণে চাকরি চলে গেল, ব্যবসার মাধ্যমে নিয়োগ করলো। এই সরকার বলছিল তাদেরকে স্থায়িত্ব সমাধান করবো, ইলেকশনের আগে আমরা তাদেরকে নিয়ে গেলে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের সাথে কথা বলবো। কিন্তু আসলে সরকার আসার পরে ভাবছিল কি যে আসলে কোনোটাই নাই, কিন্তু তাদের চাকরি চলে গেল, চলে যাওয়ার পরে তাদের বিকল্প ব্যবস্থা করলো না। কিন্তু আসলে এইভাবে সরকার চলছে। নমস্কার, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আবার চাকরি প্রাপ্ত যুবকের বক্তব্য আসবে, তারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বক্তব্য রেখেছেন। আমরা বেলকুলি রয়েছি, কারণ হওয়ার পর এখন পর্যন্ত 4 বছর শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত তাদের এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়। আর কতদিন আমরা এখানে আসবো? এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে কথাই বলে যায়। আমরা আর কতদিন অপেক্ষা করবো? 4 বছর হয়ে গেছে, আমরা কতদিন অপেক্ষা করবো? আমরা মানে এই অনুরোধ আমরা এই সাধারণ যাচ্ছি আপনাদের শিক্ষা হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমাদেরকে তো তাড়াতাড়ি এক্সামটা কন্ডাক্ট করা। আমরা আর কতদিন অপেক্ষা করব? নমস্কার, কে বলছেন? বারবার আছি আমরা কতবার আসবো? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে।
টিভি সাউন্ড বন্ধ করুন। দেখা ব্যক্তি যদি কেউ কোন সরকার যদি শিক্ষা করে থাকে তার মধ্যে সবথেকে বেশি শিক্ষা করেছে এই বিজেপি রাজ্য সরকার। এই সরকার আসার আগে এক মিসকল বাবা একটা মিটিংয়ে মিসকল দিয়ে বলেছিলেন, একটা মিটিংয়ে একটা নাম্বার দিয়ে বলেছিলেন এই ফলে মিসকল দিয়ে চাকরি হবে, কিন্তু সম্পূর্ণ ভুয়া। কিছুদিন আগে মিসকল বাবাটা ছবিতে আসতে পারে বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি, যাতে আমরা অত্যন্ত লজ্জিত এবং অত্যন্ত দুঃখিত হয়েছি। কারণ এই মিসকল বাবা ত্রিপুরার জনগণকে আবার বোকা বানাতে চাইছে। চাকরির ব্যাপারে যদি বর্তমানে সবথেকে বেশি চাকরি দিয়েছে খুব কম সময়ের মধ্যে বাঙালি, যেটা 7,000 তা হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার এই কিছু চাকরি তাদের কি করলো, তাদের রাজনীতি করলো। এই চাকরির কৃষক এই চাকরিকে তারা বিভিন্ন রাজনীতি ধরে দিয়ে তারা রাজনীতি করে গেলে, কিন্তু তাদের চাকরিতে জন্য কিন্তু বর্তমান সরকারের আসার আগে এই বিজেপি সরকার তারা বলেছিল এই 10,000 ন্যায় দেবে প্রতি বছর। সেন্ট্রাল থেকে এসে বলেছিল সেন্ট্রালের চাকরি দেবে 8 কোটি 10 থেকে 5 লক্ষ। আমার ত্রিপুরাতে বলেছিল 50,000 চাকরি দেবে, সবে খাবার মিথ্যা। কিন্তু তাদের নেতাগুলা কিভাবে যে একটা পত্রপত্রিকার সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন বদলাবে বিভিন্ন ভাবে কথাগুলো পেতে যায়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো ভারতবর্ষের সাংবাদিক যারা আছেন বা যারা প্রিন্ট মিডিয়া যারা বা ইলেকট্রনিক মিডিয়া যারা সংবাদ পরিবেশন করেন তাদের কথাই আমরা এই নেতাদের সামনে শুনি না, যে দাঁড়িয়ে কথা বলছে এই সাংবাদিকগুলা যে আপনাদের আগের কথাগুলা কোথায় গেল। সমস্ত মিথ্যা আর মিথ্যা। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে বলছে 2024 সালে বিভিন্ন বিভাগে ত্রিপুরাতে 8 লোক নিয়োগ করা হয়, কিন্তু এখন পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি জারি হলো না। এরপরে আমার কি দেখা গেল 2025 সালের নভেম্বর মাসে মাঝামাঝি সময়ে আবার দেখা গেল 500 লোক নিয়োগ করা হলে ঘোষণা দিয়েছে মন্ত্রিসভা। এটা কি কথা? বিজেপি সরকার মানুষকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এই রসিকতা বেকারদের সঙ্গে করছে বা বেকার ছেলেদের সঙ্গে করছে, তাহলে 2024 সালের যে মন্ত্রিসভায় 8 লোক নিয়োগের কথা বলেছিলেন তাদের কি হবে? যার পরিপ্রেক্ষিতে বেকার যুবকরা এখন ধোঁকা হচ্ছে। তারা এখন খাওয়া হতে বিভিন্নভাবে সরকারের কাছে এই বেকারদের মধ্যে সরকার মন্ত্রিসভায় বসে আর বন্ধ হয়ে গেছে। আমরা কতবার আসবো? আর 4 বছর হয়ে গেছে, আর কতবার আসবো? হাতে ঢাল নিয়ে কেন? হাতে তো আমরা দিতে পারছি সরকারের কাছে, আর কতবার আমরা আসবো? 4 বছর হয়ে গেছে। এতবার আস্তে আস্তে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে। বিষয় এখান থেকে কি বলছে? এখান থেকে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কত বছর হয়েছে? আর সরকার তো বলছে সরকার খুব জরুরি সরকার। তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো, এটা আর এই সরকাররা জানে, কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতেছে না। আজকে 4 বছর হয়ে গেছে, আমরা মানে কতবার আমু 4 বছর হওয়ার পরও কোনো মানে কোনো করেন নেই। কারণ আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিসিভ হয়েছে, তারপরে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো? এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ, সেটা আমাদের 1 ঘন্টা তাড়াতাড়ি কন্ডাক্ট করা হবে। জেল পুলিশ বিভাগের ফ্যামিলিতে 4 বছর থাকা বারবার খাওয়া এখনো বড় কোনো সময় এখন নিয়ে তুমি খাওয়া তুমি বড় থাকে বড় খাওয়া লাস্টে জড়া দিবি বুঝছেন মাছ নাই হাই নাই খাওয়া আপনার কেন অন্তর্কাজ মানে শিক্ষা কিন্তু বুঝতে থাকি না কেন তোমার তো বুঝতে থাকি না শিক্ষা বিভাগে তুমি বাকি তুমি সমস্যা তুমি তো বুঝে নাই তিনি ভাই তোমার বুঝ বুড়া রায় তুমি দিয়েছ না তুমি বলে তুমি থাকা মত
boleh ni turun tangga semua apa semua sini tunggu semua tu musuh semua problem solve lagi nah sini ada tu exam ko na bhai bhai ko kono sana change আছে তুমি ভাই কে বসে আসা না তুমি ফিজিক্যাল না মানে 4 বছর থাকা বাবু সে কোন মুসা পানে খাই আনকে ওরা কাম খাই তো ও তো কাছে মুসে তো রেসপন্স দিই তুমি যে বাইসে আমাদের জল পুলিশ একটা ইন্টারভিউ হয়েছিল এটা বিগত 4 বছর হয়ে গেছে এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমরা এই কারণে আইপিবির কতটা কমপ্লিট তাড়াতাড়ি আমরা জলমন্ত্রীর কাছে পাচ্ছি না যে আমাদের পয়সা তাড়াতাড়ি শেষ করে দেন আমরা দিক করে দিয়েছি আমরা কত জায়গা থাকবো এটাই আমরা শেষ করতে যে আমরা তাড়াতাড়ি পয়সা শেষ করে আমাদেরকে জব দেওয়া আপনারা শুনলেন সেখানে বেকারদের তরফে এক বক্তব্য। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা বলেছেন এবং বিভিন্ন সময় তারা এসছেন তাদের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মাধ্যমে তারা তাদের যে দাবি বা তাদের যে বিষয় সেটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। খুব ভরাতে হয় কারণ একটা লিমিটেশন আছে। সবাই বছরের পর বছর 5 বছর 10 বছর ধরে এইভাবে বেকার কাজে যখন খুব হইব ওনারা বছরে 50,000 ওরা এই 7 বছরের দিকে কত 40,000 চাকরি দিচ্ছে। কিন্তু আগে যে সরকার তারা তো বছর বছর চাকরি দিচ্ছে, এদের থেকে অনেক বেশি চাকরি দিচ্ছে। তারপরে অনেক ভ্যাকান্সি, বহু মানুষ রিটায়ারমেন্টে গেছে, অনেক পোস্ট আমি চাকরি নিয়ে ইন্টারভিউ নিয়ে সবকিছু সিলেকশন করে তারা ছাড়ে না। আমি কথা সেখানে বিক্ষুব্ধ দেখাই বলি এবং তাদের বয়স বাড়ছে সম্পূর্ণ অত দেখবো যে আমার ওভারেজ হয়ে গেছে তখন তার চাকরি কোনো আশাই না। তারপরে প্রচুর মানে পোস্ট রিক্রুট হইতে পারা বললে এগুলো অ্যাবলিশ হয়ে দিচ্ছে। সবকিছুই তারা সাফার করতেছে। প্রচুর চাকরি আপত্তি করেছে। এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে ফায়ার সার্ভিস অনেকখানে সব নিয়ে বুঝে দিচ্ছে, সবখানে চাল ভালো ইন্টারভিউ না পিপিএসসি ওরা সব গরিবী করে। ওরা পিপিএসসি চাকরি নিতে কোনো ছাত্রী অধ্যক্ষ যেটা 6 মাসের আগে কোনো ছুটি হয় না। আমি বিশেষই ব্যাপার পিপিএসসি যারা পরীক্ষা দেয় এরা হাইলি তৈরি দেয় এবং এরা পরীক্ষা দিয়ে কম্পিটিশন আর যারা এখন সবখানে পরীক্ষা লাগে। এই জীবনের চাকরিতে পরীক্ষা লাগে, ড্রাইভারের চাকরিও পরীক্ষা লাগে। এগুলো তো আগে আমি দিতে চাচ্ছি। ঠিক আছে, এখনো যদি সরকার না হয় কিন্তু তাদের কপালে দুঃখ আছে। ভালো সরকার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? ছেলে আমরা আমাদের ফিজিক্যাল এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল এক্সাম এবং আমাদের ইচ্ছা এখন আমাদের জন্য করা হবে। আর কতদিন আমরা এখানে আসবো এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে আমরা আর কতদিন অপেক্ষা করবো? 4 বছর হয়ে গেছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি লাইভে আছেন? আপনার বক্তব্য রাখুন। অপেক্ষা করবো 4 বছর হয়ে গেছে। আমরা কতদিন অপেক্ষা করবো? আমরা মানে আন্তর্জাতিক চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা তাদের কাছে 1 ঘন্টা কন্ট্যাক্ট করা হোক। আমরা এটাই দীক্ষা মানে সাধারণ চাকমার কাছে আমরা যাতে দীক্ষা দেয় সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের দীক্ষা দেয়। আমরা যাতে আমাদের কাছে তাড়াতাড়ি এই 1 ঘন্টা কন্ট্যাক্ট করা। আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা বারবার আসছি আমরা কতবার আসবো? আর 4 বছর হয়ে গেছে, আর কতবার আসবো? হাতে ঠাল নিয়ে কেন? আমরা দিতে চাইছি সরকারের কাছে, আর কতবার?
আর কতবার আমরা আসবো? 4 বছর হয়ে গেছে। এতবার আসতে আসতে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে। সরকার বিষয় এখান থেকে কি বলছে? এখান থেকে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কত বছর হয়েছে? আর সরকার তো বলছে সরকার খুব দরদি সরকার। তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো, এটা আর এই সরকাররা জানে, কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতেছে না। আজকে 4 বছর হয়ে গেছে আমরা মানে কতবার আমু 4 বছর হওয়ার পরও কোনো মানে মানে কোনো কারণ নেই। কারণ আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও হিসেবে হয়েছে, তারপরে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো? এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ, সেটা আমাদের 1 ঘন্টা তাড়াতাড়ি কন্ডাক্ট করা। তিনি সময় নিয়েছিলেন জেল পুলিশ বিভাগের ফ্যামিলিতে 4 বছর থাকাছেন, বারবার খাওয়া এখনো বড় কোনো সময় রেস্পন্ড নিয়া তুমি খাওয়া তুমি বড় থাকে এমনি বড় খাওয়া না সঙ্গে জড়াবি বুঝছেন মাথা নাই হাই খাওয়া আপনার কেন নমস্কার কে বলছেন? শিক্ষা কিন্তু বুঝতে থাকি না কেন? নমস্কার কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার, আমি সুনীল কুমার দাবি বলছি। কথা বলুন। যেগুলো সরকারটা বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার বলুন এবং রাজ্য সরকার বলুন, তারা সীমাহীন অত্যাচার, শোষণ, মানে বেলচার মানে ছাড়াই গেছে ভারতবর্ষে। আপনারা দেখেন সমস্ত কিছুতে আজকাল বড় যুগ, তারা যেটা করতেছে, যারা যে কাজ ভারতবর্ষে তারা করতেছে সীমাহীন অত্যাচার ছাড়ার কিছু না, ছাড়ার কিছু না। অব্যবস্থা, শিক্ষাতে অব্যবস্থা, স্বাস্থ্যতে অব্যবস্থা, মানুষের চাকরি কর্ম ব্যবস্থা অব্যবস্থা, সবকিছুই অবস্থা করে রেখে দিচ্ছে। আপনারা জানেন এই ছাত্ররা যে সকালবেলা তারা খাওয়া দাওয়ার দেয়, পেপারের মধ্যে পর্যন্ত খাওয়া দাওয়া দিতেছে, কাগজের মধ্যে ফাল নাই। আপনি ভাবতে পারেন কি ধরনের অব্যবস্থায় বিজেপি আরম্ভ করছে। এবং তাদের যারা বিশ্বাস করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা প্রত্যেকটি রাজ্যে আপনি দেখেন তাদের ভোট দেওয়ার পরে তারা কি করে একটা গঠন করে মানুষের বাড়ি আক্রমণ করে দিতেছে, বাগিনা চিরা সব শেষ করে দিয়েছে। এটা কি একটা সরকারের কার্যকলাপ? বেকার করছে, চাকরি দিব, চাকরি নাম নেয়, তারা লোকের শুধু মানে দুর্ব্যবহার। এই যে একটা পরিস্থিতি আরম্ভ হচ্ছে বিজেপি সরকার ভারতবর্ষ পৃথিবীর মধ্যে মানে তুলনা করা যায় না। এই সরকারটা কি করতেছে এরা নিজেরা বুঝতে পারতেছে না, যা তারা দেশের মানুষের সাথে কি করতেছে। সীমাহীন অত্যাচার ছড়াই গেছে, রাস্তাতে না বিভিন্ন সারা দেশে বাড়ি ঘর দোকান হাট এবং যারা ওই ফুটপাতে দোকানদারি করে তারাও অত্যাচার, মানুষের নাই খাওয়া দাওয়ার কিছু মাথার তেল নাই। ধীরে ধীরে মানুষ অর্থনৈতিক ব্যবস্থা উন্নীত আছে, কল্পনা করা যায় না। আজকে ত্রিপুরা রাজ্যে হয়তো আমরা চলাফেরা করতেছি, শুধু একমাত্র আমার মনে হচ্ছে ত্রিপুরা রাজ্যে কিছু রাবার বাগান বা নির্দিষ্ট কিছু থাকাতে বা বাকি কিছু না, কিছুটা ভালো অন্য অন্য রাজ্যের তুলনা। অন্য অন্য রাজ্যে যে পরিস্থিতি তারা আরম্ভ করছে মানে কল্পনা করা যায় না। আমরা ভাবতে পারেন ছোট ছোট বাচ্চারা যে পুষ্টিকর খাবারের মধ্যে খাওয়া দেয় কোন জায়গায় দেওয়া হয় বিজেপি সরকার সবকিছুতে ঢোকা দেশ তারা ধ্বংস করে দেবো। একটা প্রধানমন্ত্রী ওনার যদি জমি কয়েক কোটি টাকা খরচ হয়, তাতে মানে অব্যবস্থা ভারতবর্ষ কি করতে পারে? প্রধানমন্ত্রী মানে এত রকমের মুখ করতেছে মনে হয় যেন না জানি ভগবান করতে আসে আর আমরা মানে সমস্ত কিছু দিতেছে। তো এইরকম আয়ের যদি মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীরা বিভিন্ন একদিকে করবো গায়ে অর্থ মারামারি, আরেকদিকে এরকম সুখ তাদের দেশের মধ্যে কেন ব্যবস্থা তারা কোন জায়গায় তো নিতেছে কল্পনা করতে পারেন। বেকাররা বরবাদ করে দিয়েছে, বেকাররা মানে আমরাই ধ্বংস করে দিয়েছে। বেকাররা তো আমরাই ছোট সন্তান বা আমার ভাই বাতিরা কোন জায়গায় তারা নিতেছে তাদের সুখের কারণে। তো আমরা জানি না শেষ পর্যন্ত দেশের অবস্থা কোন জায়গায় পৌঁছে। এটাই হলো আমরা কাছে চিন্তার মানে চিন্তার বিষয়। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা জানেন মানে গজায় উঠতেছে শুধু পাবলিকের সমস্ত কিছু, স্কুল বলেন হসপিটাল বলেন শুধু আপনার ভিতরে যাবেন এখানে দেখবেন কি ধরনের আপনার রক্ত শোষণ। সাধারণ একটা চিকিৎসা প্রাইভেট হসপিটালে করতে দেবেন
কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের। জেলা করে হবো 1000 টাকা দিবে, ওষুধ লিখে দিব এবার 5000 টাকা, আপনার ওষুধ 2000 টাকা খাওয়ান লাগে না, 5000 টাকা ওষুধ দেবো, তারপর আবার ভূমি পরীক্ষা করেন, সেই পরীক্ষা করেন, মানে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে ভারতবর্ষে। বলার কেউ নাই, বলার মতন এই ভারতবর্ষে কেউ নাই। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। আমরা জেলা পুলিশে ক্যান্ডিডেট করতেছিলাম। কথা বলুন। হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। আমরা পুলিশের ক্যান্ডিডেট, আমরা জানতে পেরেছিলাম আপনার মাধ্যমে যে স্যার এতদিন ধরে স্যার এই প্রসেসটা 2022 থেকে শুরু হচ্ছে স্যার, এটা স্যার এখন পর্যন্ত স্যার পেন্ডিং পেন্ডিং পেন্ডিং। আমরা এখানে স্যার আজকে দিয়ে এলাম, চেক করছি স্যার এটা কি হইতে চাইছে স্যার, কি সরকার কি পদক্ষেপ নিতেছে আপনার মাধ্যমে তো জানতাম সেটা হয়ে স্যার। হ্যালো, আপনার বক্তব্য রাখুন। এটাই স্যার জানতে পেরেছি স্যার, আমরা এত বছর 2022 থেকে স্যার ক্যান্ডিডেট স্যার ফিজিক্যাল হয়ে গেল, এক্সামের ডেট নাই, কোনো কিছু নাই স্যার। অতদিন পর্যন্ত স্যার কতদিন পর্যন্ত স্যার বলে দিতাম স্যার, অ্যাকচুয়ালি বিগত 4 বছর ধরে আছে স্যার, গেলে স্যার হইতেছে ডিপ্রেশন স্যার দিতে স্যার আমরা পারবেই নিয়ে স্যার। আর কতদিন তুমি এরকম ভাবে চলুন স্যার বলেন, এতদিন যদি এরকম ভাবে চলে স্যার আমরা কিরকম ভাবে, আমরা তো বয়স যেতেছি স্যার, আমরা তো আমার এই হয়ে যেতেছি স্যার। আজকে একটা জিনিস দিয়ে যে পেন্ডিং যদি এত বছর লাগে, অন্যান্য তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অবস্থা কি হবে স্যার? এরকম ভাবে কি চলতে পারে স্যার? আমরা বিগত এত বছর ধরে স্যার ডেপুটেশন দিয়েছে, 2 দিন পরে ডেপুটেশন দিলে এখান থেকে হইতেছে স্যার। আর কত একটা দিন একটা মানুষ তো দিন তো সহ্য করতে পারে না স্যার। আপনার মাধ্যমে এটাই জানতাম স্যার, সরকার আমরা কি পদক্ষেপ নিতে হইতেছে। আমাদের যে ডিপার্টমেন্ট, জেল ডিপার্টমেন্টে যে মহোদয় আছে, তারা কি চিন্তা করে, তারা কি পদক্ষেপ কি নিতে যেতে, সেইটাই আপনার কাছে জানতাম চাইছি। আপনার মাধ্যম দিয়ে সরকার এই জিনিসটা জানাতে চাইতেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কিন্তু বুঝতে থাকছি না কেন তোমার বুঝতে থাকছি না বুঝতে পারবে তুমি বাকি দাঁড়াবে তুমি সমস্যা তুমি তো বুঝতে গেছি নাই তিনি ভাই তুমি বুঝ বুড়া রায় তুমি দিয়ে রয়েছি তুমি তিনি বয়স থাকা মত বয়স মিশন থাকা তুমি অবশ্যই তুমি আসিনি তো তুমি তো মিশন মুখে তো তুমি প্রবলেম সলভ খাইবি না তুমি রিটার্ন এক্সাম না বাইরে কোনো ফানি চেঞ্জ আছে তুমি হয়তো তুমি থেকে আসা নাই তুমি ফিজিক্যাল নামানে 4 বছর থাকা বাবু সে কোনো মুখে ফানি খেলাই আনকে এবার কাম খেলাই দं ও তো কাছে মুখে তো রেসপন্স দিই তুমি বাইকে আমাদের জেল পুলিশ একটা ইন্টারভিউ হয়েছিল এটা বিগত 4 বছর হয়ে গেছে এখানে কমপ্লিট হয়নি আমরা এই কারণে আইসিডির প্রত্যেক কমপ্লিট তাড়াতাড়ি আমরা জেল পুলিশ কাছে পাচ্ছি যে আমাদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে দেয় আমরা দিক করে দিয়েছি আমরা কত জায়গা থাকবো এটাই বলছি আমরা শেষ করতে যে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে শেষ করে আমাদেরকে জব দেওয়া। আপনারা শুনলেন যে আজ যারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া তাদের দাবি যে চাকরির প্রক্রিয়া যেন খুব দ্রুত সেখানে শুরু করা হোক। তারা হাতে থালা নিয়ে তারা এসছেন এবং তাদের
কথাগুলো তাদের কথাগুলো তারা তুলে ধরেছেন এবং যে বক্তব্য তারা রেখেছেন সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই কারামন্ত্রীর উদ্দেশ্যে এবং চাকরি প্রত্যাশী বেকাররা বারবার আগরতলায় আসছেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন, ডেপুটেশন দিচ্ছেন। দীর্ঘদিন ধরে একটি প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া সম্পন্ন হয়নি, চাকরির কথা বলা হচ্ছে, বিভিন্ন সময় চাকরির সুযোগ দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে সরকারের তরফে, কিন্তু বেকাররা বারবার এসে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেন। তারা যে বক্তব্য রেখেছেন ইতিমধ্যে পদস্থ আধিকারিকদের কাছে তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছেন এবং সেই বক্তব্যকে তারা জোরালো করতে চেয়েছেন চাকরি প্রত্যাশী প্রত্যেকের কাছে। বলে হয় কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা। দুই 2022 সালে আমরা ফিজিক্যাল জেল পুলিশ সবাই একত্রিত হয়েছি। এই কারণে আমাদের 2022 সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত 4 বছর শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটেন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়। আর কতদিন আমরা এখানে আসবো? এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এই কথাই বলে যায়, আমরা আর কতদিন অপেক্ষা করবো? 4 বছর হয়ে গেছে, আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা মাননীয় অন্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা ছাত্রদেরকে এক্সামটা কন্ডাক্ট করা হোক। আমরা এটাই দীক্ষা মাননীয় ছাত্র চাকমার কাছে আমরা যাতে দীক্ষা দেয়, সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের দীক্ষা দেয়, আমরা যাতে আমাদেরকে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ডাক্ট করা হয়। আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা বারবার আসছি, আমরা কতবার আসবো? আর 4 বছর হয়ে গেছে, আর কতবার আসবো? হাতে ঠাল নিয়ে কেন? হাতে আমরা দীক্ষা চাইছি সরকারের কাছে, আর কতবার আমরা আসবো? 4 বছর হয়ে গেছে। এতবার আজকে কিন্তু মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে। বিষয় এখান থেকে কি বলছে? এখান থেকে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কত বছর হয়েছে? আর সরকার তো বলছে সরকার খুব জরুরি সরকার। তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো, এটা আর এই সরকাররা জানে, কিন্তু সরকার আমরা কোনো কিছু আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতেছে না। আজকে 4 বছর হয়ে গেছে, আমরা কতবার আমু 4 বছর হওয়ার পরও কোনো কোনো করেন নেই। তারা আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিসিভ হয়েছে, তারপরে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো? এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ, সেটা আমাদের এক্সামটা তাড়াতাড়ি কন্ডাক্ট করা। জেল পুলিশ বিভাগে ফ্যামিলিতে 4 বছর থাকাছেন, বারবার ফাইও এখনো বড় কোনো সময় রেস্পন্ড নিয়া তুমি খাওয়া তুমি বড় থাকে এনকে বড় খাওয়া মাসিংদি জরারিদি বুঝছেন মাসে অন্যায় হাই খাওয়া আপনার কেন অন্তত কাজ মানুষ শিক্ষা খান শিক্ষা কিন্তু বুঝতে থাকি না কেন তোমার তো বুঝতে থাকি না শিক্ষা বিভাগে তুমি বাকি বাড়াবে তুমি থামাইছা তুমি তো বুঝে নাই তিনি ভাই তুমি বুঝ বুড়া রায় তুমি দিয়েছ তুমি তিনি বয়স থাকা মত বয়স মিশন থাকা তোমার অবস্থা তুমি আসিনি তো তোমার তো মিশন মতো তো তোমার প্রবলেম সলভ হয় না তুমি রিটার্ন এক্সাম না বাইবা কোনো ফান চেঞ্জ আছে তুমি হয়তো তুমি থেকে আসা নাই তুমি ফিজিক্যাল না মানে 4 বছর থাকা বাবু সে কোনো মুসাফানে খেলাই আনকে ওরা কাম খেলাই দं ও তো কাছে মুসে তো রেসপন্ড দিই তুমি আমাদের জেল পুলিশ ইন্টারভিউ হয়েছিল, এটা 2 বছর 4 বছর হয়ে গেছে, আমরা এই কারণে আইসিডির পরীক্ষা কমপ্লিট তাড়াতাড়ি আমরা জেল পুলিশের কাছে প্রার্থনা যে আমাদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে দেয়। আমরা দিক করে দিয়েছি আমরা কত জায়গা থাকবো, এটাই বলছি আমরা শেষ করতে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে শেষ করে আমাদেরকে জব দেওয়া। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো, কথা বলুন।
আমার ত্রিপুরা জেল পুলিশের কেন্দ্রীয় কাছে। তাই আমার বক্তব্যটা হচ্ছে তাই আমরা বিগত দিনে এত 1.5 বছর যাবৎ আমরা ডেপুটেশন দিতে কোনো সারা শব্দ কিছু পাচ্ছি না। সরকারের কাছে আমাদের বিভিন্ন অনুরোধ যে আমাদের যে জেল পুলিশের যে এক্সামটা তাড়াতাড়ি যেন প্রচেষ্টা কমপ্লিট করে, কারণ ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ সবগুলো হয়ে গেছে। হওয়ার পরও তারা এখন ট্রেনিং করছে, কিন্তু আমাদের সাথে তারা ইন্টারভিউ, বাইরে ইন্টারভিউ, তারপরে ফিজিক্যাল সবকিছু আমাদের সাথেই হয়েছিল, কিন্তু আমরা এখনো কিছু করতে পারবো। তারা এখন ট্রেনিং করে বেরোবার সময় হয়ে গেছে, মানে আমাদের এখনো কিচ্ছু হচ্ছে না, শুধু ফিজিক্যাল কোয়ালিফাই হয়ে আমরা বসে আছি। না কোনো ফিজিক্যাল কোয়ালিফাই লিস্ট আছে, না কোনো এক্সামের ডেট দিচ্ছে, কিছু দিচ্ছে না। দিচ্ছে বক্তব্য আমার। নমস্কার। দুই 2022 সালে আমরা ফিজিক্যাল জেল পুলিশ সবাই একত্রিত হয়েছি। এই কারণে আমাদের 2022 সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত 4 বছর শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটেন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়নি। আর কতদিন আমরা এখানে আসবো? এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এই কথাই বলে যায়। আমরা আর কতদিন অপেক্ষা করবো? 4 বছর হয়ে গেছে, আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা মানে অন্তনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা ছাত্রদের একজনটা কন্ট্যাক্ট করা হোক। আমরা এটাই দীক্ষা মানে সাধারণ চাকমার কাছে আমরা যাতে দীক্ষা দেয়, সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের দীক্ষা দেয়, আমরা যাতে আমাদেরকে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ডাক্ট করা। আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা বারবার আসছি, আমরা কতবার আসবো? আর 4 বছর হয়ে গেছে, আর কতবার আসবো? হাতে ঢাল নিয়ে কেন? হাতে তো আমরা দিতে চাইছি সরকারের কাছে, আর কতবার আমরা আসবো? 4 বছর হয়ে গেছে। এতবার আজকে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে। বিষয় এখান থেকে কি বলছে? এখান থেকে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কত বছর হয়েছে? আর সরকার তো বলছে সরকার খুব জরুরি সরকার। তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো, এটা আর এই সরকাররা জানে, কিন্তু সরকার আমরা কোনো কিছু মানে আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতেছে না। আজকে 4 বছর হয়ে গেছে, আমরা মানে কতবার আমু 4 বছর হওয়ার পরও কোনো মানে কোনো করেন নেই। কারণ আমাদের সাথে পুলিশ, ফায়ার সার্ভিস তাদেরকেও রিটেন হয়েছে, তারপরে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো? এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ, সেটা আমাদের 1 ঘন্টা তাড়াতাড়ি কন্ডাক্ট করা। তিনি ফ্যামিলি নিয়েছেন জেল পুলিশ বিভাগের ফ্যামিলিতে 4 বছর থাকাছেন, বারবার খাওয়া এখনো বড় কোনো সময় রেস্পন নিয়া তুমি খাওয়া তুমি বড় থাকে এমনি বড় খাওয়া নাকি জরা দিদি বুঝতে মাসে নাই হাই খাওয়া আপনার দেন অন্তত কাজ মানে শিক্ষা কিন্তু বুঝতে থাকি না দেন তোমার তো বুঝতে থাকি না শিক্ষা বিভাগে তুমি বাকি তারা তুমি সমস্যা তুমি তো বুঝতে নাই তিনি ভাই তোমার বুড়া রায় তুমি দিয়েছি শুনো তিনি বয়ে তুমি থাকা মত বয়ে তুমি করুন থাকা তোমার অবস্থা তুমি আসিনি তো তোমার তো মুখের মুখে তো তোমার প্রবলেম সলভ হয় না কি রিটেন এক্সাম হলো না বাইবা হলো কোনো সামনে চেঞ্জ আছে তুমি হয়তো তুমি থেকে আসা নাই শুনো ফিজিক্যাল না মানে 4 বছর থাকা বাবু সে কোনো মুখে কোনো খেলাই আনছে কাম খেলাই তো ও তো কাছে মুখে তো রেসপন্স দিই শুনো বাইশে আমাদের জেল পুলিশ একটা ইন্টারভিউ হয়েছিল, এটা বিগত 4 বছর হয়ে গেছে, আমরা এই কারণে আইসি প্রত্যেক কমিটি তাড়াতাড়ি আমরা জেল পুলিশের কাছে প্রার্থনা যে আমাদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে দেয়। আমরা ঠিক করে দিয়েছি আমরা কত জায়গা থাকবো এটাই বলছি, আমরা শেষ করতে আমরা তাড়াতাড়ি কম্পাউন্ডে শেষ করে আমাদেরকে জব দেওয়া।
নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার স্যার, বলছিলাম আমি রেল পুলিশের ক্যান্ডিডেট। আমার নাম প্রসেনজিৎ। বলছিলাম স্যার, আমাদের এটা দায়িত্ব হয়েছে, এখনো অব্দি গভর্নমেন্টের কোনো কিছু আপনার উত্তর পাচ্ছেন আর কি। যদি আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে যদি এটা যদি আমাদের মাননীয় যে শান্তনু কাকিমা ম্যাডাম আছে অথবা সিএম স্যার আছে, ওনাদের কাছে যদি আপনাদের প্রশ্নটা তুলে দেবেন, আমরা খুবই অনেক খুশি হবো আর কি আপনাদের চ্যানেলের মাধ্যমে। হ্যালো। দুই 2022 সালে আমরা ফিজিক্যাল রেল পুলিশ সবাই একত্রিত হয়েছি। এই কারণে আমাদের 2022 সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত 4 বছর শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল রিটেন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয়। আর কতদিন আমরা এখানে আসবো, এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এই কথাই বলে যায়। আমরা আর কতদিন অপেক্ষা করবো? 4 বছর হয়ে গেছে, আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা মাননীয় শান্তনু কাকিমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা ছাত্রকে এক্সামটা কন্ডাক্ট করা হোক। আমরা এটাই দীক্ষা মাননীয় শান্তনু কাকিমার কাছে আমরা যাতে দীক্ষা দেয়, সরকারের কাছে আমরা এটাই অনুরোধ যাতে আমাদের দীক্ষা দেয়, আমরা যাতে আমাদেরকে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ডাক্ট করা হয়। আমরা আর কতদিন অপেক্ষা করবো? আমরা বারবার আসছি, আমরা কতবার আসবো? আর 4 বছর হয়ে গেছে, আর কতবার আসবো? হাতে ঢাল নিয়ে কেন? হাতে তো আমরা দীক্ষা চাইছি সরকারের কাছে, আর কতবার আমরা আসবো? 4 বছর হয়ে গেছে। এতবার আস্তে আস্তে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে। বিষয় এখান থেকে কি বলছে? এখান থেকে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। কত বছর হয়েছে? আর সরকার তো বলছে সরকার খুব জরুরি সরকার। তাহলে তোমাদের সাথে আমাদের সাথে হচ্ছে কি বলবো, এটা আর এই সরকাররা জানে, কিন্তু সরকার আমরা কোনো কিছু আমরা এটা সম্পর্কে কোনো কিছু করতেছে না। আজকে 4 বছর হয়ে গেছে, আমরা কতবার আমুক 4 বছর হওয়ার পরও কোনো কোনো কারণে তারা আমাদের সাথে পুলিশ ফায়ার সার্ভিস তাদেরকেও রিসেলেকশন হয়েছে, তারপরে শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আর কতদিন অপেক্ষা করবো? এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ, সেটা আমাদের 1 ঘন্টা তাড়াতাড়ি কন্ডাক্ট করা। তিনি সময় নিয়েছিলেন জেল পুলিশ বিভাগে ফ্যামিলিতে 4 বছর থাকাছেন, বারবার খাওয়া এখনো বড় কোনো সময় রেস্পন্ড নিয়া কোনো খাওয়া তুমি বড় থাকে এমনি বড় খাওয়া মাসিংদি জরারিদি বুঝছেন মাসে নাই হাই খাওয়া আপনার কেন অন্তত কাজ মানুষ শিক্ষা খানো শিক্ষা কিন্তু বুঝতে থাকি না কেন শহরকে বুঝতে থাকি না শিক্ষা বিভাগে তুমি বাকি বাড়াবে তুমি সমস্যা তুমি তো বুঝে নাই তিনি ভাই তুমি বুড়া রায় তুমি দিয়েছি তুমি তিনি বয়স থাকা মত বয়স মিশন থাকা তুমি অবশ্যই তুমি আসিনি তো তুমি তো মিশন মতো তো তুমি প্রবলেম সলভ থাকি না তুমি রিটার্ন এক্সাম না বাইবা না কোনো ফান চেঞ্জ আছে তুমি ভাই তুমি পেপার থেকে আসা শুনাই তুমি ফিজিক্যাল না মানে 4 বছর থাকা বাবু সে কোনো মুসাফানে খেলাই আমাকে কাম খেলাই তো ও তো কাছে মুখে তো রেসপন্ড দিই তুমি আমাদের জেল পুলিশ একটা ইন্টারভিউ হয়েছিল, এটা বিগত অনেক 4 বছর হয়ে গেছে, আমরা এই কারণে আইসিডির পরীক্ষা কমপ্লিট তাড়াতাড়ি আমরা জেল পুলিশের কাছে প্রার্থনা যে আমাদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ করে দেয়। আমরা দিক করে দিয়েছি আমরা কত জায়গা থাকবো এটাই বলছি, আমরা শেষ করতে আমরা তাড়াতাড়ি কমপ্লিট শেষ করে আমাদেরকে জব দেওয়া। আপনারা শুনলেন সেখানে এক চাকরি প্রত্যাশী বেকারদের বক্তব্য। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই প্রতিক্রিয়ার মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা প্রায় প্রতিদিন বলি এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে একটি বিষয় উপস্থাপন করা,
সেদিক থেকে আজকে এই রাজ্যের বেকাররা যারা সরকারি চাকরি আশায় আছেন, সরকারি চাকরি প্রত্যাশায় আছেন, তাদের কথা ধরে ধরছে। সরকার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার কথা বলছেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া ক্রমাগত প্রায় প্রত্যেক দপ্তরের ক্ষেত্রে কয়েক বছর সময় ধরে সেখানে চলছে, আর তাতে হতাশ হয়ে পড়ছেন এ রাজ্যের বেকাররা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।